الآن كما كان ولم يلفظ والا ميدور ہو مجبور ہو اے سید عالم دیدار دکھاتے نہیں آواز سنا دو کہ ہاں ہم سب مسافر ہیں قبر آخر ٹھکانا کوئی آگے روانہ ہے کوئی پیچھے روانہ لا إله إلا الله لا لا إله إلا الله لا إله إلا الله মহব্বতের সাথে আমরা জোরে জোরে আল্লাহর জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী নাটোর জেলাধীন সিংড়া থানার অন্তর্ভুক্ত বিলভরাট ময়দাপাড়া ও ভাগনগর কান্দি উজানপাড়া যৌথ কবরস্থানের উদ্যোগে আজকের এই বিরাট ইসলামী জলসার সম্মানিত সভাপতি সাহেব দিগার হযরতে মুআজ্জাজ মুহতারাম সেরে তাজ ওয়াজিবুল ইহতিরাম উলামা ইকরাম, বিশেষ করে আজকের মাহফিলের অন্যান্য আলোচকের ভিতরে অন্যতম একজন আলোচক, আমার অত্যন্ত প্রিয় মুফতি শাহ আব্দুর রাজ্জাক আজাদী হাফিজাহুল্লাহ চমৎকার আলোচনা করতেছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার কণ্ঠের মধ্যে ইলমের মধ্যে বারাকা দান করুন, বলেন আমিন। সামনে উপস্থিত দিনদার মুসলমান ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরতা শ্রবণরতা আমার মা ও বোনেরা, শুকরিয়া জ্ঞাপন করি সেই মহান মালিক রব্বুল আলামিনের আলিশান দরবারে, যে মহান মালিক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সমস্ত প্রকার কাজকর্ম থেকে বিরত রেখে আজকের এই মাহফিলের ময়দান তথা জান্নাতের বাগানে আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন। সে মহান মালিক রব্বুল আলামিনের আলিশান দরবারে আমরা সকলেই অন্তরের অন্তরস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। আজকের এই ইসলামী জলসায় আপনারা আসতে পেরে খুশি না বেজার?
পিছনের ভাইয়েরা বলেন খুশি না বেজার? খুশির আওয়াজ আসতে হয় না জোরে হয়? আপনাদের নাটোরের মানুষ যখন কোনো কাজে খুশি হয়, এই খুশির আওয়াজ আসতে করে না জোরে করে? আপনারা যেভাবে আলহামদুলিল্লাহ বললেন, তাতে মনে হয় না আপনারা এতটা খুশি হইতে পেরেছেন। আপনারা যদি খুশি হয়ে থাকেন সত্যিকারের অর্থে, তাহলে সেই খুশির আওয়াজ একবার মহান মালিকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করেন আলহামদুলিল্লাহ। আজ দুনিয়ার মানুষ গুনাহের কাজের ভিতরে প্রতিযোগিতায় লিপ্ত, হারাম কাজের মধ্যে প্রতিযোগিতায় লিপ্ত, জাহান্নামে যাওয়ার জন্য প্রতিযোগিতায় লিপ্ত। মানুষ হারাম যেখানে, ফাহেশা কাজকর্ম যেখানে, সেই সমস্ত স্থানগুলিতে দেখবেন মানুষের ভিড়। আর যে সমস্ত জায়গাগুলিতে ভালো কিছু হয়, নেকির কিছু হয়, জান্নাতি কিছু হয়, এই সমস্ত স্থানগুলিতে বাটি চালান দিয়েও লোক খুঁজে পাওয়া বড় কষ্ট। কথা বলেন ঠিক? আজ মাহফিলের ময়দান না করে যদি গানের আয়োজন করত, বলেন তো এই কয়জন লোক হতো এখানে? নাকি এর থেকে 1000 গুণ বেশি হতো? আমি যখন বৈঠক থানায় বসে খানা খাচ্ছিলাম, আমাকে বলা হলো হুজুর আশেপাশে কয়েকটা জায়গায় বড় বড় অনুষ্ঠান চলছে, তার মধ্যে একটি অনুষ্ঠান, যে অনুষ্ঠানের থেকে শত শত গুণ বেশি বড়। উনি নিজেই বলতেছেন, কেমনে বলবো হুজুর, সেখানে দিনই কোনো মুজাকারা নয়, দুনিয়াদারদের আড্ডাখানা। কি গান যেন বলে? বাউল গান। কি গান? বাউল গান। আমি ওইটাকে বাউল গান বলি না, আমি ওইটাকে ফাউল গান বলি। কথা বলেন ঠিক কিনা? ফাউল গান, যে গানের মধ্যে কোনো আগা মাথা নাই, যে গানের মধ্যে কোনো শিক্ষণীয় কিছু নাই, যে গানের মধ্যে কোনো প্রকার ভালো কিছু নাই, এমনিতে হুদাই চিল্লায়, খালি খালি চিল্লায়। কি যে বলে এটা তারা নিজেরাও ভালো বুঝে না। কথা বলেন ঠিক কিনা? আর ওইটা দেখবেন মানুষ সারা রাত ব্যাপী শুনছে। আমি গত কিছুদিন আগে আমার মাহফিল ছিল আপনার এই অঞ্চল শেরপুরে। মাহফিল শেষ করে যখন আমি আমার মাদ্রাসায় তো যাই, তখন রাত তখন সম্ভবত 3টা 3:30 বাজে। দেখি পাশেই এক জায়গা থেকে গানের আওয়াজ আসতেছে। আমি বললাম যে এত রাত হুজুর বাউল গান হচ্ছে। বললাম যাই দেখে আসে, রাত 2টা 3টা 3:30 বাজে। এই রাত্রে ওরা কি পাও চিল্লায় নাকি লোকজন আছে? আমি গেলাম, যাই দেখি রাত 3:30 বাজে, তখনও সেখানে মানুষ উপচে পড়া ভিড়। আফসোস লাগে, একজন ব্যক্তিও ফজরের নামাজে হাজির হয় না। আবার নাম দিয়েছে মারোপাতি গান। কি গান? আসেনি আপনাদের অঞ্চলে? তাহলে কথা বলেন না কেন? আসেনি আপনাদের অঞ্চলে? নাম কি? মারেফতি গান। শরিয়াত মারেফত। আমি ওইটাকে মারেফত বলি না, ওইটাকে বলি মরার পথ। কি পথ? আরে যেই লোকটার ভিতরে ইসলাম নাই, 3.5 হাত বডির ভিতরে ইসলাম নাই, সে আবার মারেফতের বোঝে? কথা ঠিক না? একজন মানুষ যখন মারেফতের জ্ঞান লাভ করবে, আরে ওই লোকটা তো আল্লাহর খাঁটি বান্দা হয়ে যাবে। ওই লোকটা তো নামাজ ছাড়বে না, ইবাদত ছাড়বে না, বন্দেগী ছাড়বে না, ওই লোকটা নামাজ চুপি ছাড়বে না,
জুব্বা ছাড়বে না, পাগড়ি ছাড়বে না, ইবাদত ছাড়বে না। কথা বলেন ঠিক কি ঠিক না? মারেফাত কাকে বলে? মারেফাতুন শব্দের অর্থ হলো পরিচয় লাভ করা। মারেফাত, আমরা তো মারেফাত কই, বা কেউ কয় মারফাত। মূল মারেফাত শব্দটা হলো আরবি। উলামায়ে কিরাম যারা আছেন তারা বুঝবেন, মূল শব্দটা হলো মারেফাত। আররাফা ইউআরিফু, অর্থাৎ পরিচয় লাভ করা। যারা আল্লাহর পরিচয় পেয়ে যায়, আল্লাহর পরিচয় পেয়ে আল্লাহ পাকের সান্নিধ্য অর্জন করে, তাদেরকে বলা হয় মারেফাতি। তাদেরকে কি বলে? মারেফাত। মারেফাতের গান গায় কেডা? মমতাজ। আছেন? শুনছেন? মমতাজ মারেফাতের গান গায়, শরিয়াতের গান গায়। আমার আফসোস লাগে, আজ এই মারেফাত, শরিয়াত, বাউল ফাউল এইগুলা দিয়ে দেশটাকে ভরে মানুষের ঈমান আর আমল নষ্ট করছে। কথা বলেন ঠিক কি ঠিক না? আর মানুষ এইগুলা শোনার জন্য পাগল হয়ে গেছে। আমরা তো সারা বাংলাদেশে আল্লাহ পাকের রহমতে চলি। অনেক জায়গায় যখন দেখি রাত 2টা-3টার সময়, আপনারা তো মাহফিল শেষ করে ঘুমায় পড়েন, আমাকে মাহফিল শেষ করে আবার সে ঢাকায় ফিরে যেতে হবে। অর্থাৎ সারা রাত্রে ঘুম নাই, যেতে ফজরও লাগতে পারে। অনেক জায়গায় চা পান করার জন্য গাড়ি পার্কিং করি, দেখি যে টিভিতে ওই গান চালায় দিচ্ছে। একদিন একজনকে জিজ্ঞাইলাম, ভাই বন্ধ করেন এটা। কয় হুজুর এটা খারাপ কিছু না, এটা শরিয়াত মারেফাতের কথা বলা হচ্ছে। আমি বললাম শরিয়াত মারেফাতের কথা বলে কেডা? আগায় দেখি আর কেউ না, কারেন্টের বিদ্যুতের ফেরিওয়ালা। চিনেন? বিদ্যুতের ফেরিওয়ালা চিনেন? কিছু সংসদ সদস্য ছিল না, বলে বিদ্যুৎ ফেরি করে করে বিক্রি করা লাগবে, সংসদ ভবনটাকে গান বাজনার আড্ডাখানা করেছিল। ওই সে মমতা। কথা ঠিক কিনা? ডাক দিয়ে বললাম যে মারেফাতি কথা বলবে, তার পর্দা নাই, বেপর্দা অবস্থায় মারেফাতি কথা বলে। এই বেপর্দা অবস্থায় মারেফাতি কথা, এরা কখনো আল্লাহর মারেফাতি হতে পারে না। এই কথাটা হলো মরার পথ, জাহান্নামের পথ। কথা বলেন ঠিক কি ঠিক না? এটা মারেফাতের পথ হতে পারে না। আফসোস না, মাঝে মধ্যে সোশ্যাল মিডিয়ায়, ফেসবুকে আর ইউটিউবে এই সমস্ত আশেপাশে কিছু ভিডিও সামনে চলে আসে, কি ভান্ডারি অমক কান্ডারি, এইগুলা দেখবেন পর্দা পুশিদা নাই, মেকআপ করে এরকম দায়ুসের মতো আপনার মারেফাতের গল্প বলতে আসে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আল্লাহ পাক আমাদের সকলকে এই সমস্ত ঈমান বিধ্বংসী, ঈমান হারা কর্মকাণ্ড থেকে হেফাজত করে দেন, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আজ এমন একটা স্থানের উদ্যোগে মাহফিলের আয়োজন করা হয়েছে, যে স্থানটি বড় সেন্সিটিভ, যে স্থানটি বড় স্পর্শকাতর, যে স্থানের কথা স্মরণ হইলেই মানুষের দিলটা নরম হয়ে যায়, যে স্থানের কথা মনে পড়লেই মানুষের চোখের ভিতরে পানি চলে আসে। বলেন তো এই স্থানের নাম কি? সকলেই বলেন। আমরা কি যাব সেখানে? যাওয়া লাগবে সবাইকে? কেউ কি থাকতে পারবো? কেউ থাকতে পারবো না। কোটিপতি থেকে শুরু করে ভ্যানওয়ালা, রিক্সাওয়ালা, সবাইকে আমাকে ওই অন্ধকার কবরে রওনা দিয়ে যাওয়া লাগবে। কথা বলেন ঠিক কি ঠিক না? তবে বুদ্ধিমান হলো তারা এই কবরস্থানে যাওয়ার আগে, এই গোরস্থানের 3.5 হাত এই কবরের যাওয়ার আগে এই কবরের সামানা আমাকে আপনাকে জোগাড় করে তবে যাওয়া লাগবে। নতুবা দুনিয়ায় হয়তোবা কিছুদিনের জন্য আমার আপনার
ফাফর চলবে, আমার আপনার এই মাতবাড়ি চলবে, ওই অন্ধকার কবরে কোনো মাতবাড়ি চলবে। বন্ধুরে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনের ভিতরে যত মানব জাতি সৃষ্টি করেছেন, শুধু মানব জাতি নয়, বরং প্রাণওয়ালা যত জীব জন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, তাদের প্রত্যেককে দুনিয়ার থেকে বিদায় নেওয়া লাগবে, তাদেরকে মৃত্যু বরণ করা লাগবে। কেউ পৃথিবীর জমিনে চিরস্থায়ী থাকতে পারি নাই। এই পৃথিবীর জমিনে যে একবার আগমন করেছে, এই পৃথিবীর নিয়ম হলো এই পৃথিবী থেকে তাকে বিদায় নিয়ে হয়তোবা অন্ধকার কবরে নতুবা যে কোনো স্থানে আমাকে যাওয়া লাগবে। এই পৃথিবীর থেকে কেউ মরণ ছাড়া বিদায় নিতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন দুইজনকে পৃথিবীর থেকে মরণ ছাড়া আসমানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন উঠিয়েছেন। তাদের মধ্যে থেকে একজনকে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের মধ্যে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে জান কবজ করিয়েছেন। আর একজন পৃথিবীর জমিনের ভিতরে আগমন করবে শুধুমাত্র এই জান কবজ করানোর জন্য। দুইজনই হলেন আল্লাহ পাকের জলিল কদর নবী। একজন হলেন হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম, দ্বিতীয় জন হলেন হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের ফেরেশতাদের সাথে বড় সখ্যতা ছিল, ফেরেশতাদের সাথে বড় মহব্বত ছিল, ভালোবাসা ছিল। একদিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ফেরেশতারা তোমরা আমাদের কাছে কোথা থেকে আসো? ফেরেশতারা ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর নবী, আমরা তো আসমান থেকে আসি। বলে আসমানটা কোথায়? বলে আসমান তো উপরে আপনি দেখতে পান, এটা হলো প্রথম আসমান। এইরকম 7 আসমান আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। এই পৃথিবী থেকে প্রথম আসমান 500 বছর একটা দ্রুতগামী ঘোড়া দৌড়ানোর পরে যত দূর পর্যন্ত যেতে পারে, এই পৃথিবীর থেকে প্রথম আসমানের উচ্চতা তার থেকে অনেক বেশি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানকে ততটা মোটা বানিয়েছেন যতটা দুনিয়া থেকে আসমান দূরত্ব। আল্লাহু আকবার। ততটা ব্রড করেছেন, ততটা মোটা করেছেন। আবার প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানের দূরত্ব তত দূর, দ্বিতীয় আসমানটা ততটা ব্রড, দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমান ওই রকম। হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, দুনিয়ার থেকে আসমান সমূহকে উত্তম, দুনিয়া থেকে আসমান সমূহকে সুসজ্জিত। ফেরেশতারা ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর নবী, পৃথিবীর জমিনে তো কিচ্ছুই নাই। পৃথিবীর জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন যত নিয়ামত দান করেছেন, তার থেকে লক্ষ কোটি গুণ বেশি নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের মধ্যে রেখেছেন। প্রথম আসমানে, এই প্রথম আসমানে যত নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন রেখেছেন, তার থেকে লক্ষ কোটি গুণ বেশি নিয়ামত আল্লাহ তাআলা দ্বিতীয় আসমানে রেখেছেন। দ্বিতীয় আসমানে যত নিয়ামত তার থেকেও লক্ষ কোটি গুণ বেশি তৃতীয় আসমানে, তৃতীয় আসমানে যত নিয়ামত তার থেকেও লক্ষ কোটি গুণ বেশি চতুর্থ আসমানে, চতুর্থ আসমানে যত নিয়ামত তার থেকেও লক্ষ কোটি গুণ বেশি পঞ্চম আসমানে, পঞ্চম আসমানে যত নিয়ামত তার থেকেও বেশি নিয়ামত আল্লাহ পাক ষষ্ঠ আসমানে রেখেছেন। ষষ্ঠ আসমানে যত নিয়ামত তার থেকেও বেশি নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন সপ্তম আসমানে রেখেছেন। আল্লাহর নবী হযরতে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, ফেরেশতারা তার থেকে কি নিয়ামত ভরা কিছু আছে? ফেরেশতারা ডাক দিয়ে বলে, ও আল্লাহর নবী ইদ্রিস, আল্লাহ পাক রব্বুল আলামিন সপ্তম আসমানে যত নিয়ামত রেখেছেন, তার থেকে বেশি নিয়ামত রেখেছেন আল্লাহর সিদরাতুল মুনতাহা। আল্লাহু আকবার। দুনিয়ার যত নিয়ামত আছে তার থেকে হাজার লক্ষ গুণ বেশি নিয়ামত
আল্লাহ পাক রেখেছেন প্রথম আসমানে, সপ্তম আসমানে, তাহলে কত নিয়ামত। তার থেকে নিয়ামত ভরা আল্লাহর সিদরাতুল মুনতাহা। হযরত ইদ্রিস আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, ও ফেরেশতারা, এর থেকেও কি নিয়ামত ভরার কিছু আছে? ফেরেশতারা ডাক দিয়ে বলেন, ও আল্লাহর নবী ইদ্রিস, আমরা যতদূর শুনেছি আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে উম্মতে মুহাম্মাদীকে যে জান্নাত দান করা হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন পুরা পৃথিবীর মধ্যে যত নিয়ামত রেখেছেন, সাত আসমানের মধ্যে যত নিয়ামত রেখেছেন, সিদরাতুল মুনতাহার মধ্যে যত নিয়ামত রেখেছেন, তার থেকেও লক্ষ কোটি গুণ বেশি নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আল্লাহর জান্নাতের মধ্যে রেখেছে। তাহলে সব থেকে নিয়ামত ভরা স্থান কোনটা? কথা বলেন কোনটা? জান্নাত। আর আল্লাহর নবীর পরিভাষায় যেখানে কোরআন ও হাদিসের আলোচনা হয়, যেখানে দ্বীনের আলোচনা হয়, আল্লাহর জিকির হয়, আল্লাহর কথা বলা হয়, ওই মজলিসটা হলো জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। তাহলে আমরা সেই নিয়ামত ভরা, বরকত ভরা, আল্লাহর রহমত ভরা জান্নাতের বাগানের মধ্যে বসে আছি। জোরে কান সুবহানাল্লাহ। হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম এই আসমানের নিয়ামত ভরা কথা শুনে ফেরেশতাদেরকে ডাকতে বলে, ও ফেরেশতারা রে, আল্লাহ তাআলা আসমানের মধ্যে কত নিয়ামত রেখেছেন, এই নিয়ামত দেখার জন্য আমি কিছুক্ষণের জন্য আসমানে যেতে চাই। বলে, আপনি একবার আসমানে গেলে আর আসতে চাইবেন না? বলে, না না না, আমি যাব আর আসবো, কিছুক্ষণের জন্য ওই নিয়ামতটা আমি নিজের চোখে দেখতে চাই। বন্ধুরা আমার, হযরত ইদ্রিস আলাইহিস সালাম ফেরেশতাদের ডানার উপরে ভর করে আসমানে গেলেন। প্রথম আসমান, দ্বিতীয় আসমান দেখলেন, 3 নম্বর আসমানে যে যখন আল্লাহর নিয়ামত দেখলেন, ওই ইদ্রিস আলাইহিস সালামের জান কবজের সময় হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন ইদ্রিস আলাইহিস সালামের জান ওই তৃতীয় আসমানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলিয়েছেন, বলে, তুমি একবার আসমানে আসো, এখান থেকে আর জমিনের ভিতরে যেতে পারবা না। আর একজন নবীকে আল্লাহ পাক আসমানে তুলেছিলেন। আমাদের আগে, আমাদের নবীর আগে যে নবী দুনিয়ার জমিনের ভিতরে ছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে কুদরত ভরাম, আল্লাহর নিয়ামত ভরাম, স্পেশাল কুদরত দিয়ে দুনিয়ার জমিনের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। বাবা ছাড়া দুনিয়ার জমিনের ভিতরে সন্তানের আগমন ঘটিয়েছেন। হযরতে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার লোকেরা যখন তার বাসার চতুর্দিকে ঘিরে ফেলল, হত্যা করে ফেলবে, হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম করে দিলেন, আমার ঈসাকে তুমি তোমার ডানার উপরে সওয়ার করায়া আসমানের উপরে নিয়ে চলে আসো। কিয়ামতের আগ মুহূর্তে আবার তাকে আমি দুনিয়ার জমিনে প্রেরণ করব, ততদিন পর্যন্ত তিনি আসমানের মধ্যে বসবাস করবে। সুবহানাল্লাহ। এই দুইজন ব্যতীত আর কেউ আসমানে যেতে পারে না। সবাইকে দুনিয়ার থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে যাওয়া লাগছে, আমাদেরকেও যাওয়া লাগবে। চিরকাল এই দুনিয়ার মধ্যে আমি আপনি থাকতে পারবো? শুধু মানুষ নয়, আল্লাহ পাক যত মাখলুক এই পৃথিবীর জমিনে প্রেরণ করেছেন, অর্থাৎ যাদের নফস আছে, জান আছে, তারাই মৃত্যুবরণ করবে। গাছের একটা জান আছে না নাই? কথা বলেন। তরুলতার জান আছে না নাই? ফুল গাছের, দুনিয়ার যত প্রকার গাছ দেখেন, এমনকি ঘাস, তার প্রাণ আছে না নাই? এই গাছও মৃত্যুবরণ করবে, এই ঘাসও মৃত্যুবরণ করবে। যখন দেখবেন মৃত্যু হয়ে গেছে, এদের ডাল পালা পাতা যা কিছু ছিল সব কিছু শুকায়া যায়, কাঠ হয়ে যায়, লাকড়ি হয়ে যায়। কথা বলেন ঠিক কি ঠিক না?
এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে প্রাণ দিয়েছি, যাদেরকে প্রাণ দিয়ে পৃথিবীর জমিনের মধ্যে পাঠিয়েছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন প্রত্যেককেই মৃত্যুবরণ করা লাগবে, প্রত্যেকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করবে। এই পৃথিবী থেকে কেউ পলায়ন করে যেতে পারবে না। পৃথিবীর কোন অপরাধী হয়তোবা এক দেশের থেকে আর এক দেশে গিয়ে পলায়ন করতে পারে, আর এক দেশে গিয়ে গা ঢাকা দিয়ে থাকতে পারে, দুনিয়ার পুলিশ প্রশাসনের চোখ ফাঁকি দিতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি এমন একটা প্রশাসন সৃষ্টি করে রেখেছি, আমি এমন একটা প্রশাসন সৃষ্টি করে রেখেছি যাদের চোখ পৃথিবীর কোন মানুষ ফাঁকি দিয়ে থাকতে পারবে না, যাদের চোখ ফাঁকি দেওয়া সম্ভব নয়, যারা কোনদিন কারোর কাছ থেকে ঘুষও গ্রহণ করবে না, কোন মুনাফাও অর্জন করবে না। শুধুমাত্র বলতে দেরি, বলার সাথে সাথে তারা একটা খাবল দিয়া জান কবজ করে নিয়ে আসবে। কথা বলেন ঠিক কি ঠিক না? বন্ধুরা আমার, কোন কাকুতি মিনতি কাজ হবে না, কোন অর্থ কাজ হবে না, কোন ক্ষমতা কাজ হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আল্লাহর মনোনীত জান কবজের ফেরেশতা হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে অর্ডার করে দিবেন, হুকুম করে দিবেন, অমুক ব্যক্তির জান শেষ হয়ে গেছে, হায়াত শেষ হয়ে গেছে, তার জান কবজ করে নেওয়া লাগবে, বলতে দেরি আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান কবজ করতে 1 মিনিটও দেরি করবে না। আমি যতই বাহাদুরি দেখাই না কেন, আজরাইল আলাইহিস সালামের হাতের থেকে বাঁচার কোনো ক্ষমতা নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হযরত আজরাইল আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ, ডাক দিয়ে বলে, আজরাইল তুমি তো জান কবজ করো। বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জান কবজ করার জন্য আমাকে নিয়োজিত করেছেন। বলে, তুমি কি কোনদিন কারোর জান কবজ করতে গিয়ে তোমার কি বড় কষ্ট লেগেছে, আফসোস লেগেছে, দুঃখ লেগেছে? হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুইজন ব্যক্তির জান কবজ করতে গিয়ে আমার বড় আফসোস লেগেছিল, আমার কাছে কষ্ট লেগেছিল। আল্লাহর নবী ডাকতে বলে, আজরাইল কোন দুইজন ব্যক্তি একটু শুনতে পারি? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন একজন ব্যক্তির জান কবজ করার কথা আমাকে বলা হয়েছিল, যে ছিল একেবারে দুগ্ধ পান করা সন্তান, যার মায়ের কোলের ভিতরে জাহাজের মধ্যে সফর করতেছিল। আগে তো এরকম ভাবে ইঞ্জিন কবলিত জাহাজ ছিল না, পাল তোলা বড় বড় নৌকায় সফর করা লাগতো। যদি কোনো প্রকার ঝড় বৃষ্টি হইতো, ওই পাল তোলা জাহাজের পাল ছিঁড়ে গেলে ওই জাহাজগুলো আর স্থায়ী থাকতো না, কত বিক্ষত হইয়া ওই জাহাজগুলো পানির ভিতরে ডুবে যেত। জোরে কোন কথা ঠিক ঠিক না? আপনারা যেহেতু নদীমাতৃক অঞ্চলের মানুষ, আপনারা যেহেতু বিলহাওর অঞ্চলের মানুষ, কারণ এই সিংড়া নাটোরের অঞ্চল পৃথিবীর অন্যতম একটি বিল এবং হাওড় অঞ্চলের মানুষ, আপনারা নৌকা, ডিঙ্গি নৌকার পাল তোলা নৌকা সম্পর্কে আপনাদের অনেকটা ধারণা আছে। কথা বলেন ঠিক কি ঠিক না? যমুনার তীরের মানুষ আপনারা, আপনাদের অনেকটা ধারণা আছে। ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একজন মা তার সন্তানকে দুগ্ধ পান করাচ্ছিল, নৌকার উপরে সওয়ার হইয়া, জাহাজের উপরে সওয়ার হইয়া, হঠাৎ করে বিরাট একটা ঝড় শুরু হয়ে গেল, পাল তোলা নৌকার পাল ছিঁড়ে গেল, কাঠের তৈরি নৌকা গুলো টাস টাস করে ছিঁড়ে ফেলেও ওই মা দুগ্ধ সন্তান নিয়ে একটা কাঠ আঁকড়ে ধরল। ওই কাঠের উপরে মা বহন করে থাকতে পারবে না, সন্তানকে কাঠের উপরে শোয়া রাখলো। আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে হুকুম করে দিলেন, ও আজরাইল, ওই যে মা সন্তানকে কাঠের ভিতরে কাঠের উপরে রাখছে,
ওই মাকে তুমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় হয়ে গেছে, তার জানটা তুমি কবজ করে নাও, তার জান তুমি এই মুহূর্তে কবজ করে নাও। আজরাইল আলাইহিস সালাম ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার দিলের ভিতরে তখন বড় একটা ধাক্কা লেগে গেল। এমন একটা দুঃখ সন্তান, চতুর্দিকে শুধু সমুদ্র আর সমুদ্র, চতুর্দিকে কোন মানব জাতির কোন অবস্থান পরিলক্ষিত হচ্ছে না, চতুর্দিকে শুধু চাটিয়াল ময়দান আর অথই পানি। এই ছোট্ট বাচ্চা যদি কিছুক্ষণের জন্য আপনার ওই যে কি বলে দুগ্ধ পান না করে দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবে, অথবা পানির ভিতরে হাবুডুবু খেয়ে মরবে, এই মুহূর্তে মায়ের জানটা যদি আমি কবজ করে নি, এই সন্তানের কি উপায় হবে? এই সন্তান তো খোদার যন্ত্রণায় মরে যাবে। বন্ধুরে আমার, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকতে বলেন, ও ভাই আজরাইল, দ্বিতীয় নম্বর আপনি কার জান কবজ করার জন্য আপনার বড় কষ্ট লেগেছে? ডাকতে বলে, ও রাসূলুল্লাহ, আরেকজন ব্যক্তির আমার জান কবজ করতে গিয়া বড় কষ্ট লেগেছিল, যে ছিল প্রসিদ্ধ একজন বড় মানুষ। টাকার কোনো অভাব ছিল না, ক্ষমতার কোনো অভাব ছিল না, অনেক সম্পদের মালিক ছিল, আল্লাহর সাথে পাল্লা দিয়া দুনিয়ার জমিনের ভিতরে জান্নাত কায়েম করছিল। নামটা বলেন তো কি? কথা কয় না? সাদ্দাত। নাম কি? সাদ্দাত। আল্লাহর সাথে পাল্লা দিছে। আল্লাহর নবী মুসা আলাইহিস সালামের জামানায় মুসা আলাইহিস সালাম ডাকতে বলে, সাদ্দাত, আল্লাহরে মানো, আল্লাহর কথা শ্রবণ করো, আল্লাহর উপর ঈমান আনো। বলে, ঈমান আনলে কি দিবেন? বলে, আল্লাহ জান্নাত দিবে। জান্নাত কেমন? জান্নাতের বিবরণ শুই না। এইবার সাদ্দাত বলে, আল্লাহ আমার সম্পদ তো কম দেয় নাই, আমি জান্নাত তৈরি করবো। বলেন নাউযুবিল্লাহ। সমস্ত সম্পদ বলে ব্যয় করে জান্নাত তৈরি করলাম। আল্লাহর নবীর দেওয়া বর্ণনা অনুযায়ী জান্নাত তৈরি করলাম। জান্নাত তৈরি করতে গিয়ে তার সমস্ত সম্পদ গুলো ব্যয় করে ফেললাম। দুনিয়ার জমিনে যত সম্পদ ছিল সমস্ত সম্পদ ব্যয় হয়ে গেল। ওই জান্নাত যখন ভ্রমণ করার জন্য, দেখার জন্য, ঘোড়ার এক পা, দুই পা, সামনের দুই পা কেবলমাত্র জান্নাতের গেটের ভিতরে ঢুকছে, দুনিয়ার তার জান্নাত, আর দুইটা পা এখনো বাইরে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলে, আজরাইল, ওই সাদ্দাত আমার সাথে অহংকারী করেছে, আমার সাথে বান্দরামি করেছে, আমার সাথে পাল্লা দিয়েছে, দুনিয়ায় সে সম্পদগুলি ব্যয় করেছে, সুতরাং আমি তারে আর বাঁচিয়ে রাখতে চাই না, তার হায়াত শেষ, তার জানটা কবজ করে না। হযরত আজরাইল আলাইহিস সালাম ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার জমিনের সমস্ত সম্পদ ব্যয় করে যেই ব্যক্তি দুনিয়ার জমিনে একটা বাড়ি করলো, একটা জান্নাত তৈরি করলো, ওই বাড়িতে সে দেখতেও পারলো না, কেবলমাত্র ঘোড়ার দুইটা পা ভিতরে আর দুইটা পা সামনে, পিছনে, সামনের দুইটা পা ভিতরে, পিছনের দুইটা পা বাইরে। এই অবস্থায় যখন আমি জানটা কবজ করব, কবজ করার জন্য কিছুক্ষণের জন্য আমার কাছে বড় কষ্ট লাগলো, এত মেহনত করলো, এত কষ্ট করলো, কিন্তু জান্নাত দেখতে পারলো না। আল্লাহ রাসূল মুস্কি মুস্কি এসে ডাকতে বলে, ও জিবরিল আমিন, ও আজরাইল, দুইজন ব্যক্তির জন্য আপনার কষ্ট লাগে না, আপনার কষ্ট লেগেছে একজন ব্যক্তির জন্য। আজরাইল আলাইহিস সালাম ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, বুঝতে পারলাম না। আল্লাহর নবী ডাকতে বলে, আজরাইল, তুমি কি জানো সাদ্দাতকে? বলে, না ইয়া রাসূলুল্লাহ, আমি তো জানি না। ডাকতে বলে, সাদ্দাত ওই ব্যক্তি, যেই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মায়ের দুগ্ধপান সন্তান কাঠের উপরে, তক্তার উপরে শোয়ায় রাখছিল, যে মায়ের জানটা তুমি কবজ করেছিলা, সন্তানের জন্য তোমার বড় মায়া লেগেছিল, তোমার তো বড় দয়া লেগেছিল, ওই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন
ওই তত্ত্বটা নদীর কিনারায় বসাইতে বসাইতে আসছে। ইতিমধ্যে একটা বাঘিনী বাচ্চা দিয়েছে। বাচ্চাটা মৃত বাচ্চা, বাচ্চাটা জীবিত না, মৃত বাচ্চা। কিন্তু বাচ্চা যখন হয়েছে, গাভিনীর ওই বাঘের আপনার দুধপানের ভিতরে দুগ্ধ এসেছিল। যেহেতু সন্তান জন্ম নিলে মায়েদের স্তনের ভিতরে দুধ আসে, বলে দুগ্ধ পান করাবে। সন্তান নাই, সন্তান দুনিয়ার থেকে বিদায়। এই বাঘিনী সন্তান কেমনে পান, সন্তানের দুগ্ধ কেমনে পান করাবে, এই নিয়ে বড় টেনশন। পানি পান করার জন্য কেবলমাত্র নদীর ধারে এসে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সন্তানকে বাসাইতে বাসাইতে একেবারে ঠিক ওই যে বাঘিনীর পানির কাছে তার মুখটা এনে ঠেকায়া দিছে। জোরে জোরে কান সুবহানাল্লাহ। বান যখন পেয়েছে সন্তান, সাথে সাথে ও কি বাঘের বান নাকি মায়ের দুধের বান, এটা তো আর সন্তান টের পায় নাই। বান পাওয়ার সাথে সাথে চোষা শুরু করে দিচ্ছে। আর বাঘও চিন্তা করছে, দুধ পান করতেছে, আমার কাছেও ভালো লাগতেছে। যাদের সন্তানাদি হয়েছে দেখবেন কিছু কিছু মায়েদের বাচ্চা হওয়ার পরে আপনার স্তনের ভিতরে দুধ অনেক বেশি চলে আসে। অনেক সময় দুধ চেপে চেপে ফেলে দিতে হয়, নতুবা আপনার দুধের ভিতরে যন্ত্রণা করতে থাকে। কথা বলে ঠিক কি ঠিক না? ওই বাঘিনীর দুধের ভিতরে যন্ত্রণা শুরু হয়ে গিয়েছিল। যখন বাচ্চায় মুখটা লাগিয়ে চুষা শুরু করে দিয়েছে, সাথে সাথে বাঘিনীর কাছে বড় আরাম লাগলো। ওই বাঘিনীটা ওই বাচ্চাকে কোলে করে নিয়ে দাঁত দিয়ে কামড়িয়ে নিয়ে ওই বাঘিনীটা বাচ্চাটাকে নিয়ে চলে আসছে তার স্থানে। বাঘিনীর দুগ্ধ পান করে ওই বাচ্চাটা জঙ্গলের ভিতরেই লালিত পালিত হচ্ছিল। জঙ্গলের খনিজ পদার্থ পেয়ে গিয়েছিল। আল্লাহর নবী ডাক দেওয়া, ভাই আজরাইল, আল্লাহ পাক রব্বুল আলামিন যে মানুষকে বাঘের দুগ্ধ পান করায়া দুনিয়ার জমিনের ভিতরে বড় করেছে, বলেন তো বাঘ মানুষ দেখলে খেয়ে ফেলে নাকি আদর করে? কথা কয় না। বাঘে মানুষের শুধু রক্তের ঘ্রাণ পাওয়া দরকার, দেখবেন সাথে সাথে এক লাফ দিয়া গায়ের ভিতরে এসে কামচি মেরে ধরে। কথা বলেন ঠিক কি ঠিক না? রক্ত পান করে বাঘ মানুষ খেলায় চলে যায়। কথা বলেন ঠিক কি ঠিক না? আমার গত মাসে 12 তারিখে মাহফিল ছিল আপনার খুলনা পাইকগাছা অঞ্চলে, একেবারে সুন্দরবনের কিনারায়, যেখানে আপনার গাড়ি নিয়ে যাওয়া যায় না, 4-4টা নদীর নৌকা পার হয়ে যাওয়া লাগে। আপনারা যারা সুন্দরবন দেখেছেন, নলিয়ান সুতরখালী অঞ্চল, আপনার একেবারে সুন্দরবনের গহীন শিবসা নদীর কিনারায় রাত্রে সেখানে থাকলাম। সকালবেলায় চিন্তা করলাম, যখন এত দূর পর্যন্ত এসেছি, একটু সুন্দরবন না ঘুরে দেখা যাওয়া যায় না? বললাম, ভাইজান সুন্দরবন দেখতে হবে। বলল, হুজুর চলেন, আপনার জন্য স্পিড বোট ভাড়া করতেছে। স্পিড বোট ভাড়া করে বললাম, যেখানে স্বাভাবিকভাবে মানুষ যেতে পারে না, এইরকম গহীন জঙ্গলের ভিতরে আমাকে একটু নিয়ে যাবেন, যাতে করে আমি নিজের চোখে একটু রয়্যাল বেঙ্গল টাইগার দেখতে চাই, একটু বাঘ দেখতে চাই। আমাকে স্পিড বোটে নিয়ে যাওয়া হলো। 2 জন ফরেস্ট অফিসার দিয়ে, যে অঞ্চলে মাহফিল করছি, তারা আমার খুব প্রিয় মানুষ। আপনার ফরেস্ট অফিসার 2 জন, 2 দিকে বন্দুক তাক করে আসে। হুজুর, এই অঞ্চলে আসা নিষেধ, শুধু আমরাই আসতে পারি যাদের কাছে বন্দুক আছে। আমি দেখলাম একজন মানুষের কঙ্কাল পড়ে আছে, গন্ধ বাহির হচ্ছে, মানে মনে হয় আপনার কয়েকদিন আগে বাঘ তার রক্ত চুষেছে। ফরেস্ট অফিসার বলল, হুজুর মনে না কিছু করলে আমাদের কাছে মাস্ক আছে, মাস্ক পরেন, আমরা যখন এসে গেছি এটাকে আমরা নিয়ে যাই। আমি বললাম, বুঝলাম না ব্যাপারটা, বাঘে নাকি মানুষ খেয়ে ফেলে? বলে, না হুজুর, এটা ভুল শুনছেন, বাঘে মানুষ খায় না, বাঘে মানুষের রক্ত পান, বাঘে মানুষের রক্ত পান করে মানুষের বডিটাকে ফেলে রেখে চলে যায়। শুধুমাত্র রক্ত পান করে বাঘ, কিন্তু মানুষের গোশত গুলো খায় না। বন্ধুরা আমার, মানুষ দেখার সাথে সাথেই দেখবেন বাঘ রক্ত শুকার সাথে সাথেই 22 হাত পর্যন্ত একটা লাফ দিয়ে যাইতে পারে। এক লাফে 22 হাত পর্যন্ত চলে যায়। হায়াতুল হায়াওয়ান কিতাব পড়ে দেখবেন,
অনেক জীব জন্তুর অনোখা অনোখা কথা ওই হায়াতুল হায়াওয়ান কিতাবের ভিতরে লেখা হয়েছে। এই বাঘ 22 পর্যন্ত লাভ দিতে পারে। আর একটা শিকার যখন ধরে মানুষের গন্ধ যখন পেয়ে যায় স্বাভাবিকভাবে 22 লাভ দেয়। আর যখন কোন মানুষ শিকার করতে যায় এই বাঘ একে ধরে 22 নয় 30 নয় কমপক্ষে 36 পর্যন্ত 1 লাভ দিয়া মানুষ শিকার করতে পারে। যেই বাঘ মানুষ দেখলে তার রক্ত পান করে, ওই বাঘিনী রক্ত পান করে নাই, নিজের দুগ্ধ পান করে না। ওই সাতকে দুনিয়ার জমিনের ভিতরে বড় করলো, খাজানা পায়া কোটিপতি হইল, আল্লাহর সাথে বান্দামি করলো। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সাতদের জান কবজ করলেন। ওই সাতটা নিজের জান্নাত দেখতে পারে নাই, দুনিয়া থেকে বিদায়। দুনিয়ার মানুষ শোনো, তুমি যত যাই কিছু হয় না কেন, যেই কথা বলতে গিয়ে ঘটনাটা বললাম, তুমি দুনিয়াতে যত যাই কিছু হও না কেন, দুনিয়ার মানুষের চক্ষু ফাঁকি দিতে পারবা, আজরাইলের চোখ ফাঁকি দেওয়া সম্ভব না। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, এ দুনিয়ার মানুষ শোনো, তুমি যদি সিন্ধুকের মধ্যে পলায়ন করো, দুনিয়ার কোন মানুষ তোমারে দেখতে পাবে না, দুনিয়ার কোন মানুষ তোমারে খুঁজবে না, দুনিয়ার কোন মানুষ তোমারে খুঁজে পাবে না, নেটওয়ার্ক কোথাও যাবে না, আজরাইলের চোখ যাবে কি যাবে না? আরো জোরে কোন যাবে কি যাবে না? আজরাইলের চোখ ফাঁকি দেওয়ার ক্ষমতা নাই। এ কলিজার টুকরা যুবক, এ পর্যন্ত তোরালের মাগো, এ আমার মুরব্বী বাবাজিরা রে, এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন লাগছে বলে, এ দুনিয়ার মানুষ, এই দুনিয়ার জমিনের ভিতরে তুমি যখন এসে গেছো, এই দুনিয়ার থেকে তোমাকে বিদায় নিয়ে যাওয়া লাগবে। চিরকাল এই দুনিয়ার জমিনে থাকতে পারবা না। কিন্তু কি নিয়ে আমার মাওলার কবরে যাইবা? কি নিয়ে ওই অন্ধকার কবরের দিকে রওনা দিচ্ছ? পূজাখানা কাজটা যদি অন্ধকার কবরে একটা বারের জন্য ধরা খাইয়া যাও, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, এ নাটোর সিংড়াওয়ালাকার মুসলমান, বাঁচার মতো ক্ষমতা নাই, বাঁচতে পারবা না, বাঁচতে পারবা না। ওই অন্ধকার কবরে ধনী গরিবের কোনো পরিচয় চলবে না, ওই অন্ধকার কবরে টাকা পয়সার কোনো পরিচয় চলবে না, ওই অন্ধকার কবরে ধন দৌলতের কোনো পরিচয় চলবে না, ওই অন্ধকার কবরে পরিচয় চলবে একটাই, বান্দা তুমি ইমানদার হইতে পারছো কিনা, বান্দা তুমি আল্লাহর প্রিয় হইতে পারছো কিনা, বান্দা তুমি আল্লাহর কাছের বান্দা হইতে পারছো কিনা। জোরে কোন কথা ঠিক কি ঠিক না? তুমি দুনিয়ায় যত যাই কিছু হও না কেন, আল্লাহর সাথে যদি তোমার সম্পর্ক না হয়, বান্দা মনে রাখো, মনে রাখো, এই দুনিয়ায় টাকাওয়ালা কম ছিল না, এই দুনিয়ায় ক্ষমতাওয়ালা কম ছিল না, এই দুনিয়ায় অর্থ সম্পদশালী কম ছিল না, এই দুনিয়ায় চেহারা ছবিওয়ালা কম ছিল না, এই দুনিয়ায় হৃষ্টপুষ্টওয়ালা কম ছিল না। কেউ দুনিয়ায় চিরকাল থাকতে পারে না, বেশি দূর যাওয়া লাগবে না। এই যে গোরস্থানের দিকে তাকায় দেখো, আমার আপনার বয়সী কত যুবক, আমার আপনার বয়সী কত বৃদ্ধ আজ অন্ধকার কবর। এই দুনিয়ার মধ্যে তাদের টাকার কোনো অভাব ছিল না, ক্ষমতার কোনো অভাব ছিল না, অর্থের কোনো অভাব ছিল না। জোরে কোন কথা ঠিক কি ঠিক না? বলেন তো, এই গোরস্থান কোন দিকে? এই পিছনে। এই গোরস্থানের মধ্যে যেই সমস্ত মানুষ শুয়ে আছে, বলুন তো এরা সব কি গরিব? এরা সব ফকির? এরা সবাই মিসকিন? এর মধ্যে কোটিপতি আছে না নাই? এর মধ্যে টাকাওয়ালা আছে না নাই? এর মধ্যে ক্ষমতাওয়ালা আছে না নাই? এর মধ্যে রাজা বাচ্চা আছে না নাই? এক সময় এই অঞ্চলে যাদের কথায় রাজত্ব চলতো, তারাও আজ অন্ধকার কবরে কথা বলে, ঠিক কি ঠিক না? বন্ধুরা আমার, ওই অন্ধকার কবরে শুধু এই দুনিয়ার মধ্যে যারা গরিব তারা যাবে না, ওই অন্ধকার কবরে সবাই যাওয়া লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলেন, আমার আলোচনার আলোচ্য বিষয় যে আয়াত আমি খুতবার মধ্যে আপনাদের মাঝে তেলাওয়াত করেছি, কি নিয়ে আল্লাহর দরবারে যাব। আমার আল্লাহ ডাকতে বলে, বান্দা শুনো, এই দুনিয়া থেকে তুমি যদি এমনিতে আসো, ওই অন্ধকার কবরে একবার যখন আসবা, এই 3.5 হাত অন্ধকার কবর,
ওই অন্ধকার কবরে এমন একজন ফেরেশতা হাজির হয়ে যাবে, যেই ফেরেশতার কোনো চক্ষু থাকবে না, দেখতে পারবে না, যেই ফেরেশতা কানেও শুনবে না, বলে না, যেই ফেরেশতা হবে আস্তাহা 70 ফুট লম্বা, যেই ফেরেশতার হাতে থাকবে পাহাড়ের মতো একটা হাতল, যেই ফেরেশতা আমাকে আপনাকে এমন ভাবে একটা আঘাত করবে 70 গজ মাটির নিচেই পুঁতিয়া যাইবে, এমন একটা সাপ ওই অন্ধকার কবরের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিবে। যে সাপটা থাকবে 7 কোজ লম্বা, 3 কোজ মোটা, 1 কোজ সমান সমান 3 মাইল, 3 শতায় 21 মাইল লম্বা, 3 তিরিখে 9 মাইল মোটা। জোরে কন্যা আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। এরকম সাপ আমরা জীবনে দেখেছি কোনদিন? 21 মাইল লম্বা, 9 মাইল মোটা। দুনিয়ার মধ্যে সব থেকে বড়, সব থেকে মোটা, সব থেকে আস্তাহা সাপ বলতে আমরা কি সাপ বুঝি? হ্যাঁ, আপনার ওই যে কি বলে গিচি সাপ, যে সাপ মোটা আর অনেক লম্বা হয়, বা বড় বড় গহীন জঙ্গলের ভিতরে আমরা যেটা বইয়ের পাতায় অথবা আমরা বিভিন্ন জায়গায় দেখেছি, আপনার অজগর। কি সাপ? অজগর সাপ। সর্বোচ্চ অজগর সাপ আপনার হইলেও নাই 10 ফুট, 15 ফুট, 20 ফুট লম্বা হবে, আপনার 21 মাইল লম্বা, 9 মাইল মোটা একটা সাপ, যার একটা দাঁত থাকবে 70 গজ লম্বা। একবার যখন ওই সাপ দংশন করবে, মানুষ 70 গজ মাটির নিচে পুঁতে যাবে, আবার ওই 20 ভাগ দাঁত দিয়ে তাকে টেনে 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 উঠানো হবে। আল্লাহু আকবার। সহ্য করার ক্ষমতা নাই, সহ্য করার ক্ষমতা নাই। কথা বলেন ঠিক ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই কবরটা তোমরা যদি জান্নাতের বাগান চাও, এই কবরটা তোমরা যদি জান্নাতে নিয়ামত করা চাও, এই কবরটা যদি চাও জান্নাতের নিয়ামত হোক, এই কবরটা যদি চাও আল্লাহর নিয়ামত দিয়ে পরিপূর্ণ, আল্লাহ পাক রব্বুল আলামিন রাজ্য বলে, দুনিয়ার মানুষ শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন রাজ্য বলে, দুনিয়ার মানুষ, এই সিংলা নাটোর এলাকার মুসলমান গভীর মনোযোগ, আমার আলোচ্য বিষয়ের দিকে আমি চলে এসেছি। আয়াতের দিকে ভালো করে লক্ষ্য করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সাধারণ মানুষদেরকে আল্লাহ পাক ডাকেন নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ইমানদার বান্দা বান্দিরা। ডাকছেন কাদেরকে? আল্লাহকে। ইমানদার বান্দা বান্দিদেরকে। কাদেরকে? কথা বলেন, কাদেরকে? দুনিয়ার সাধারণ মানুষদেরকে না, দুনিয়ার কাফের মুশরিকদেরকে না, ইহুদি বৌদ্ধ খ্রিস্টানদেরকে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতেছেন যারা আল্লাহর উপর ঈমান এনেছেন, যারা আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করেছে, যারা আল্লাহর উপরে ঈমান এনেছে, রাসূলকে রাসূল বলে স্বীকার করেছে, যারা স্বীকার করেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যেরকম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে নিয়েছে, যারা স্বীকার করেছে আল্লাহ ব্যতীত আর কোনো মাবুদ নাই, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আল্লাহর প্রেরিত নবী এবং রাসূল। এই ঈমানদারদেরকে আল্লাহ তাআলা ডাক দিচ্ছেন, এ দুনিয়ার ঈমানদারেরা শোনো, এ দুনিয়ার ঈমানদারেরা শোনো, হাক্কা তুকাতিহি, আল্লাহকে ভয় করো, ভয় করার মতো তাকওয়া অর্জন করো, খোদাভীতি অর্জন করো, আল্লাহর প্রিয় ভাজন বান্দা হও। যদি আল্লাহর প্রিয় ভাজন বান্দা না হও, এই দুনিয়ার থেকে যখন বিদায় নিয়ে যাবা, অন্ধকার কবরে তোমার কেউ সঙ্গী হবে না। বন্ধুরে আমার গভীর মনোযোগ। 1 নম্বরে বলছেন বান্দা ইমানদার যারা, তাদেরকে ডাক দিচ্ছেন।
অর্থাৎ কালেমাওয়ালা যারা। দ্বিতীয় নম্বর হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা দ্বিতীয় নম্বরে তোমরা তাকওয়া অর্জন করো, খোদা ভীতি অর্জন করো। বলবেন হুজুর তাকওয়া কারে কয়? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, এ দুনিয়ার মানুষ শুনো, তাকওয়া শুধুমাত্রই মুখে দাবি করলে হয় না, আমি মুত্তাকি, আমি মুত্তাকি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, মুত্তাকি কারা জানো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। তাকওয়া কারে কয়? তাকওয়া কারে কয়? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষ তাকওয়া কারে কয় জানো? তাকওয়া তাদেরকে বলে যারা বলবে আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া, আমার দুনিয়ার সব কিছু কার জন্যে? আরো যারা বলেন কার জন্যে? যখন সব কিছু আল্লাহর জন্য সফর্দ করে দিতে পারবেন, না না না, আমি দুনিয়ার কাউরে ভয় পাই না। ভয় পাই কারে? আমি দুনিয়ার কারোর কথা মানি না, মানি একমাত্র আল্লাহ। আমি দুনিয়ার কারোর কথা অনুযায়ী চলি না, চলি একমাত্র আল্লাহর কথা অনুযায়ী। কেমন তাকওয়া, কেমন তাকওয়া উদাহরণ দিয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন। যেমন হযরত খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এ সিংড়া নাটো অঞ্চলের মুসলমান, দিলের কান লাগায় শুনো, তাকওয়া কারে কয়? তাকওয়া কারে কয়? যেমন ভাবে দেখা গেছে হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, এ দুনিয়ার মানুষ শুনো, এমনিতেই তুমি তাকওয়া অর্জন করতে পারবা না। দুনিয়ার সব কিছু দেখে যখন আমি আল্লাহরে মহব্বত করবা, আমি আল্লাহর ভালোবাসা দিবা, দুনিয়ায় তোমার মারতে মারতে শহীদ করে দিবে, আমি আল্লাহর নাম স্মরণ করতে তুমি পিছপা হবে না, আমি আল্লাহর নাম স্মরণ করবা। যেমন হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা, গোলাম যারা গোলাম, দুনিয়ার মধ্যে কোনো টাকা নাই, পয়সা নাই, অর্থ নাই, ক্ষমতা নাই, দুনিয়ার মধ্যে তার চেহারা ছবিও কেমন একটা ভালো না, দুনিয়ার মধ্যে তার কোনো অর্থ সম্পদ নাই, এই দুনিয়ার মধ্যে সব থেকে গোলাম তার বাবু ছিল গোলাম, সেও ছিল গোলাম। আল্লাহ রাসূলের হাতে হাত দিয়া কালেমা পড়ে যখন মুসলমান হয়ে গেছে, এ সিংড়া নাটোর অঞ্চলের মুসলমান, দিলের কান লাগায় শুনো, কেমন আল্লাহর সাথে মহব্বত, কেমন আল্লাহর সাথে ভালোবাসা। আবু জেহেল, উতবা, শাইবা, এমনকি বেলালের মালিক উমাইয়া পর্যন্ত বেলালের পিঠের উপরে শুধু চাবুক মারে, প্রত্যেকটা চাবুকের আঘাতে আঘাতে বেলালের পিঠের চামড়া পর্যন্ত খুশে খুশে পড়ে। বেলাল ডাক দেয়, আহাদ আহাদ আহাদ। উমাইয়া ডাক চলে, বেলাল তুই না আমার গোলাম, আমার কথা বাদ দিয়া তুই কেন মুহাম্মাদের কথা শুনলি? তাকওয়া কারে কয়? তাকওয়া কারে কয়? আজ আমরা একটু ভীত সন্ত্রস্ত হয়ে গেলে আল্লাহরে ভুলে যাই, নামাজে যাইতে চাই না, ইবাদত করতে চাই না, আল্লাহরে ডাকতে চাই না। জোরে কোন কথা ঠিক কি ঠিক না? কিন্তু তাকওয়া কারে কয়? জীবন দিব আল্লাহর ছাড়ব না, জীবন দিব আল্লাহর নাম স্মরণ থেকে নিজের পরিত্রাণ করব না, জীবন দিব কিন্তু আল্লাহর আহাদ আহাদ শব্দ উচ্চারণ করতে পিছপা হব না। উমাইয়া বেতের শরীরে আঘাত করে বেলালের পিঠের চামড়া খসে খসে পড়ে, বেলাল ডাক দেয়, আহাদ আহাদ আহাদ। আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক। জোরে জোরে খান আল্লাহু আকবার, আরো জোরে খান আল্লাহু আকবার, জোরে খান আল্লাহু আকবার। হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা, উমাইয়া যত আঘাত করেন, জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উমাইয়া যত আঘাত করে আর বেলাল ডাক দেয় আহাদ আহাদ আহাদ। আমার আল্লাহরে ভুলে নাই, আমার আল্লাহর স্মরণ থেকে নিজের পরিত্রাণ করে নাই। আমার আল্লাহর স্মরণ এমন ভাবে করছে, আবু জাহেল বলে বেলাল তুই কেন ওই মালিকরে ডাকিস, তুই কেন উপরওয়ালারে ডাকিস? বেলাল ডাকতে বলে বুঝবি না বুঝবি না, আমি আমার আল্লাহর সাথে এমন সম্পর্ক হয়ে গেছে, আমি জীবন দিতে রাজি, আল্লাহরে বলতে রাজি না। আমি জীবন দিব, আল্লাহরে ছাড়বো না, আল্লাহর নাম মুখ থেকে স্মরণ করা বন্ধ করব না। আবু জাহেল বলে হবে না হবে না। এ মক্কার দুষ্ট ছেলেরা শোন শোন, আবু বেলাল মক্কার অলিতে গলিতে ঘোরা এ বন্ধু কিতাবের ভিতরে রেখে গরুর গলায় যেমন রশি বাঁধা হয়, ছাগলের গলায় যেমন রশি বাঁধা হয়, বেলালের গলার ভিতরে রশি বাঁধিয়া হেসকা টান দিয়া মক্কার অলিতে গলিতে বেলাল রে ঘোরায় বেলাল রে ঘোরায়। ওই যে মক্কার জমিন পাথরের জমিন, পাথরের কোথায় বেলালের পিঠের চামড়ার ভিতরে একটা দাগ পড়ে যায়, একটু কষা পড়ে যায়, বেলালের পিঠ থেকে রক্ত ঝরতে থাকে। আর বেলাল ডাক দেয় আহাদ আহাদ আহাদ। আবু জাহেল বলে হবে না হবে না। এ দুনিয়ার মানুষ শুনো, তাকওয়া কারে কয়, আল্লাহর মহব্বত কারে কয়, আল্লাহর ভালোবাসা কারে কয়। এরপরে বেলাল আমার আল্লাহরে বলে নাই, আমার আল্লাহর মহব্বত ছাড়ে নাই। বেলালের ডাকতে বলে হবে না। বিরাট লোহার আঙ্গার নিয়া গরম করে লাল টকটকে করে বেলালের গায়ের থেকে জামাটা টান মেরে ছিঁড়ে ফেলছে। বেলাল একেবারে উলঙ্গ হয়ে গেছে, পরনে কোনো কাপড় নাই, পুরা শরীর উলঙ্গ অবস্থায়। বেলালকে পচা কোলা করে ধরে জ্বলন্ত লোহার আঙ্গারের উপরে যখন তাস করে ফেলে দিছে, বেলালের পিঠের পিছনের চামড়া থেকে পুরা একেবারে জ্বলছে গিয়া বেলালের পিঠের হাড্ডি পর্যন্ত দেখা যায়। বেলাল শাহাদত আঙ্গুর এরকম উঁচু করে আল্লাহর দরবারে ডাক দিয়ে বলে মালিক রব্বুল আলামিন, আবু জেহেল মারতে মারতে আমারে শহীদ করে দিতে ফেলাইতে পারে, মারতে মারতে আমারে শেষ করে দিতে পারে। আল্লাহ তুমি সাক্ষী থাকো, আমি তোমারে বলি নাই, আমি শাহাদত আঙ্গুল উঁচু করে তোমারে আমি সাক্ষী দিতেছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কলিজার টুকরা বাজার, এই কারণে আল্লাহর সাথে সম্পর্ক করো, আল্লাহর সাথে মহব্বত স্থাপন করো। মহব্বত স্থাপন না কইরা যদি মাওলার কবরে যাও, ওই কবর কিন্তু এমন একটা জায়গা, যেই জায়গায় বাঁচার কোনো উপায় থাকবে না। আল্লাহর নবী ডাক দেওয়ার না, দুনিয়ার মানুষ শুনো, এই দুনিয়ার থেকে যখন তোমরা বিদায় নিয়ে যাবা, কিছুই তোমার সঙ্গে যাবে না, ইল্লা বিসালাসা, তিনটা আমল কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন জারি রাখবেন, ইল্লা বিসাদাকাতিন জারিয়া। তার মধ্যে একটা হলো সদকা, যেটা তুমি মাদ্রাসার জন্য, মসজিদের জন্য, গোরস্থানের জন্য করে আসো। বান্দা তুমি দুনিয়ার থেকে বিদায় নিয়ে যাবা, এই গোরস্থান থাকবে, এখানে মাহফিল চলবে, এখানে দ্বীনি কাজকর্ম চলবে, জানাজার নামাজ চলবে। এ বান্দা কি নিয়ে মাওলার কবরে যাও? আজ দুনিয়ায় টাকা আছে, পয়সা আছে, ক্ষমতা আছে, দুনিয়ার মানুষ তোমার সহ্য করতে পারে, ঈমান আর আমল যদি না নিয়া ওই অন্ধকার কবরে যাও, ওই অন্ধকার কবরে কোনো পরিচয় চলবে না। আজকে যদি আমি দুনিয়ার থেকে বিদায় নিয়ে যাই, ওই অন্ধকার কবর, যে অন্ধকার কবরে কোনো ছেলে নাই, মেয়ে নাই, স্ত্রী, পরিবার, পরিজন কেউ নাই। এ আমার কলিজার টুকরো যুবক, এ পর্দার অন্তরালে বাবু, ও আমার মুরব্বী বাবা ছিল রে, চক্ষুটা একটু বন্ধ করে দেখো। এই দুনিয়া শুধু ধোঁকা, এই দুনিয়া শুধু ধোঁকা, এই দুনিয়ার কোনো কিছুই আমার সঙ্গে যাবে না, এই দুনিয়ার টাকা পয়সা আমার সঙ্গে যাবে না, তিনটা টুকরা, পাঁচটা টুকরা সাদা কাপড়ের কাপড় ছাড়া আমার সঙ্গে কিছুই যাবে না। জোরে কোন কথা ঠিক কি ঠিক না? কে নিয়ে মাওলার খবরে যাও, আজ তো একা যাইবা একা, সঙ্গে কে গো
যাইবে না। এই দুনিয়া থেকে যদি বিদায় নিতে চাও, ঈমান আর আমল নিয়ে মাওলার কবরে যাও, নতুবা ধরা খাইলে কোনো উপায় থাকবে না। এই যে আজকে গোরস্থান কমিটির উদ্যোগে মাহফিল পরিজার টুকরা যুবক, বিল ভারত ময়দাপাড়া এবং ভটনগর কান্দি 3 গ্রাম মিলে একটা গোরস্থান, এখানে কত মানুষ ঘুমায় আছো। আমাকে আপনাকে যাওয়া লাগবে ওই অন্ধকার কবরের ভিতরে। দেখো দাগায় দেখো, কিচ্ছুই নিয়ে যাইতে পারি নাই, আমিও তুমিও কিচ্ছুই নিয়ে যাইতে পারবো না। শুধু একটাই যাবে, ঈমান আর আমল। এমন আমল আমি দুনিয়ার জমিনের ভিতরে করব। এই জন্য কবি কাজী নজরুল ইসলাম কত সুন্দর করে বলে গিয়েছেন, যেদিন তুমি এসেছিল ভাবো, কেঁদেছিল তুমি আর এসেছিল সবে, এমন জীবন করিও গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। কেউ কিন্তু আমার সঙ্গে যাবে না, আমার সঙ্গে যাবে ঈমান আর আমল। আমি যদি নেক আমল করিয়া যাই, এই মাদ্রাসায় মসজিদ, এই ঈদগাহ এবং এই গোরস্থানের জন্য আমার জন্য অবদান থেকে যায়, কিয়ামত পর্যন্ত আমার আপনার আমল নামায় সওয়াবখানি পৌঁছাইতে থাকবে। কলিজার টুকরা যুবকরা তাকায় দেখো, কত যুবক অন্ধকার কবরে, আমাকে অন্ধকার কবরে যাওয়া লাগবে। এ আমার মুরব্বী বাবা, চক্ষুটা বন্ধ করে দেখো, কত মানুষ একসাথে ছোট্টকালে খেলাধুলা করেছিল, আজকে তারা দুনিয়ার জমিনের ভিতরে নাই, অন্ধকার কবরে তাকায় আছে। এই অন্ধকার কবরে গেলে বুঝবা এই দুনিয়া কিচ্ছুই নাই, দুনিয়া কিচ্ছুই না। এই দুনিয়ার সবাই পাড়ায় পাড়ায় অন্ধকার কবরে দিয়ে আসবো, ছেলেও যাবে না, মেয়েও যাবে না, স্ত্রী পরিবার পরিজন কেউ আমার সঙ্গে যাবে না। এরপরে যার টুকরা যুবক, এ আমার মুরব্বী বাবা জিরারে, এ পর্দার অন্তরালের মাগো, এই কারণে হাতে পায়ে ধরে জানি না আজকের রজনী নাই, তার জীবনের শেষ রজনী হয়ে যাইতে পারে। এমনও হইতে পারে রাত্রে ঘুমাইবো আর সকালে উঠতে পারবো না। কি নিয়া মাওলার কবরের দিকে যাও, কি নিয়া মাওলার কবরের দিকে যাও। আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করা, সম্পর্ক তৈরি করার একটা স্থান হলো সাদকায়ে জারিয়া, দান সদকা বেশি বেশি পরিমাণ করা। এই মজলিসের মধ্যে এমন কোন আল্লাহর বান্দা আছো, হুজুর আমার মা নাই, বাবা নাই, অন্ধকার কবরে যে গোরস্থানে শুয়ে